ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 5 বেডরুমের একটা প্রাইভেট বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এখন যেই ইমেজটা দেখা যাচ্ছে ফ্রন্ট সাইডের রেন্ডার ইমেজ, এটা থেকে যতটুকু বোঝা যাচ্ছে বাড়ির পিছনে একটা লেক থাকবে বা একটা ক্যানেল বা একটা ওয়াটার বডির পাশে বাড়িটা। তারপরে সামনের দিকে এখানে এটা হচ্ছে যে ভেহিকেল এন্ট্রেন্স এবং এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান এন্ট্রেন্স এবং একটা গ্যারেজ থাকবে। তারপরে এটা হচ্ছে রেয়ার সাইড বা ব্যাক সাইডের রেন্ডার ইমেজ। এখানে একটা সুইমিং পুল আছে, ওভারফ্লো টাইপ সুইমিং পুল, এবং এখানে সিটিং এরিয়া আছে। এই অংশটা সিটিং এরিয়া। এখানে বিকালে বসে টাইম স্পেন্ড করার জন্য, যেহেতু পিছন সাইডটা একটা লেক থাকবে, সো এখানে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে। এবং পিছনের ব্যাক আর ইলেভেশনে যেটা দেখা যাচ্ছে মোটা ওয়ালের বেশিরভাগ অংশ গ্লাস দিয়ে করা। তো গ্লাস দিলে সুবিধা হচ্ছে যে দিনের বেলায় ভিতরে খুব সুন্দর আলোকিত থাকবে, মানে আর্টিফিশিয়াল কোনো লাইট জ্বালানোর দরকার হবে না, ন্যাচারাল লাইট দিয়েই দিনের বেলা ভিতর আলোকিত থাকবে। তো এটা হচ্ছে রেন্ডার ইমেজ বা 3D নিয়ে কথাবার্তা। এখন আমরা মেজারমেন্ট ফ্যাক্টসগুলো দেখে নিই সেটিং আউটে। প্লট সাইজ হচ্ছে 112 ফিট 8 ইঞ্চি বাই 61 ফিট 6 ইঞ্চি। টোটাল প্লট এরিয়া 6924.90 স্কোয়ার ফিট। কাঠাতে বললে এটা 9.62 কাঠা। টোটাল বিল্ট আপ এরিয়া গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মিলে বিল্ট আপ এরিয়া হচ্ছে 6258.25 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট খরচ হবে 45 লাখ টাকা। আমি আমার সবগুলো ভিডিওতে বলে থাকি, এই যে কস্ট এখানে বলা হচ্ছে এটা একেবারে ভেরি বেসিক ফিনিশিং দিয়ে বাড়ি কমপ্লিট করা যাবে। বাট এই খরচটা টোটালি ডিপেন্ড করে কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে। ফিনিশেসের মধ্যে আছে টাইলস বা মার্বেল, তারপরে হচ্ছে পেইন্ট কী ধরনের হবে, লাইট ফিটিংস কী ধরনের হবে, স্যানিটারি ওয়্যার কী ধরনের হবে, এগুলোর উপর ভিত্তি করে এই খরচটা 2 গুণ অথবা 3 গুণও হয়ে যেতে পারে। তারপর আমরা সেটিং আউট প্ল্যানটা দেখে নিই। এটা হচ্ছে বিল্ডিংটা টোটাল এরিয়া, এবং এটা হচ্ছে যেই গ্যারেজের এন্ট্রিটা, ভেহিকেল এন্ট্রেন্স গেট, এবং এখানে একটা পেডেস্ট্রিয়ান গেট আছে। আর এই অংশটা এটা হচ্ছে যে মেইন বাড়ি। আর এখানে উপর একটা স্কাই লাইট আছে, সেটাই যে এখানে দেখা যাচ্ছে। তারপর পিছনের সাইডে এখানে সুইমিং পুল আছে, যেটা এর আগে বলছিলাম আমরা, সুইমিং পুল। এবং এইটার এই পাশটাতে এখানে সিটিং এরিয়া, এবং এইদিকে একটা অ্যাক্সেস আছে যেটা দিয়ে বাইরে যাওয়া যাবে, মানে হচ্ছে পিছনে যে লেক আছে সেদিকে যাওয়া যাবে। তো এটা হচ্ছে মোটামুটি সেটিং আউট। তারপর হচ্ছে আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে নেই, গ্রাউন্ড ফ্লোরটা দেখে নেই। গ্রাউন্ড ফ্লোরের এরিয়াগুলোকে যেভাবে ভাগ করা, তার মধ্যে রয়েছে হচ্ছে মেন এন্ট্রেন্স, ফয়ার, মেড অ্যান্ড ড্রাইভার রুম, গেস্ট রুম, লন্ড্রি আয়রনিং রুম, কোল্ড স্টোর, কিচেন, ওপেন পেন্ট্রি, লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া। এই এরিয়াগুলোকে গ্রাউন্ড ফ্লোর ডিভাইড করা। তো ফ্লোর প্ল্যানে আমরা এরিয়াগুলো নেভিগেট করে দেখে নিই। এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স বাড়ির। তারপর একটু সামনে আসলে এটা হচ্ছে ফয়ার থেকে ঠিক বাম পাশে এটা হচ্ছে গেস্ট বেডরুম এবং সাথে অ্যাটাচ বাথরুম, এবং এখানে হচ্ছে কাপড়, জামা কাপড় রাখার জন্য। এখান থেকে আরেকটু সামনে গেলে হল হয়ে আসবে। এখানের ঠিক বাম পাশে এটা হচ্ছে যে স্টেয়ারকেস ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য, এবং স্টেয়ারকেসের পাশে এইখানে এটা হচ্ছে একটা পাউডার রুম, মানে একটা কমন টয়লেটের পাশে আর একটা টয়লেট। এটা হচ্ছে যে ওয়াশ বেসিন এরিয়া, এবং এটা হচ্ছে টয়লেট। এবং এখানে একটা টয়লেট আছে যেটা বিল্ডিংয়ের বাইরে দিয়ে, বাড়ির বাইরে দিয়ে এন্ট্রি হবে, এবং একটা স্টোর রুম আছে সেটাও বাইরে থেকে হবে, ভিতর থেকে এখানে যাওয়া যাবে না। তারপর আরেকটু সামনে আসলে এটা হচ্ছে ওপেনেবল লাউঞ্জ। এখানে যেই গ্লাসটা দেওয়া আছে, গ্লাস পার্টিশন, এইটা একেবারে পুরোটা ফোল্ড করে এখানে নিয়ে এসে রাখা যাবে, এর জন্য এটাকে ওপেনেবল লাউঞ্জ বলা হচ্ছে। তারপর এখান থেকে আরেকটু সামনে আসলে এটা ওপেন পেন্ট্রি অথবা শো কিচেন বলা যায়। এটা ডাইনিং এরিয়া এবং লিভিং এরিয়া, টোটাল পুরোটা এরিয়াকে মিলে ডাইনিং এবং লিভিং এরিয়া বলা হচ্ছে। তারপর এটা হচ্ছে মেইন কিচেন, ডার্টি বা ফ্রাইং কিচেনও বলা যায়। এখান দিয়ে হচ্ছে এন্ট্রেন্স। তারপরে এটা হচ্ছে কোল্ড স্টোরেজ কিচেনের ভিতর দিয়ে, এবং এখান দিয়ে আরেকটা এন্ট্রেন্স আছে বাড়িতে গ্রাউন্ড ফ্লোরে। এবং এটা দিয়ে একটু সামনে আসলে এখানে লন্ড্রি আয়রনিং রুম, এবং এখান দিয়ে আরেকটা অ্যাক্সেস আছে, সেখান দিয়ে ড্রাইভার রুমে যাওয়া যাবে। ড্রাইভার রুম, এটা হচ্ছে ড্রাইভার রুম, এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট ড্রাইভার রুমের সাথে, এবং এটা হচ্ছে মেড রুমের সাথে অ্যাটাচ টয়লেট। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন।
এবার আমরা ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যানটা দেখে নিই। ফার্স্ট ফ্লোরে মূলত বেডরুমগুলো থাকবে, স্টেয়ারকেস অ্যান্ড লিফট থাকবে নিচ থেকে উপরে উঠে আসার জন্য। আর এখানে 4টা বেডরুম হবে, মাস্টার বেডরুম সহ, এবং নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম আছে, গেস্ট বেডরুম। টোটাল 5 বেডরুমের ডুপ্লেক্স বাড়ি। তো ফার্স্ট ফ্লোরের লেআউটটা আমরা দেখে নিই, ফ্লোর প্ল্যানের মধ্যে দেখি ডিস্ট্রিবিউশনটা। এটা হচ্ছে লিফট, এই অংশটা, এবং এটা হচ্ছে সিঁড়ি অথবা লিফট যেটা দিয়ে উঠে আসুক, এখানে হলওয়েতে আসবে। আসার পরে এটা হচ্ছে বেডরুম 3, এটা WIC ওয়াকিং ক্লোজেট, মানে হচ্ছে ওয়ার্ড্রপ বা শেলফ। তারপরে হচ্ছে এটা বাথরুম, বেডরুম 3-এর জন্য। সিমিলারলি অপোজিটে এটা হচ্ছে বেডরুম 2-2-র জন্য WIC এবং বাথরুম। তো হলওয়ে দিয়ে আর একটু সামনে আসলে সিঁড়ির এই পাশটাতে এটা হচ্ছে যে একটা প্যান্ট্রি থাকবে এখানে, এবং এই অংশটা এটা হচ্ছে বেডরুম 1। বেডরুম 1-এর সাথে এটা অ্যাটাচ বাথরুম, এবং এটা হচ্ছে যে WIC, মানে এখানে কাপড় থাকবে, ওয়াল ক্যাবিনেট। তারপর এটা হচ্ছে বেডরুম, মাস্টার বেডরুমের এন্ট্রান্স। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এবং মাস্টার বেডরুম দিয়ে এখানে সামনে আসলে মাস্টার বাথরুম, এটা হিজ বাথরুম, এবং এটা হচ্ছে হিজ ক্লোজেট। এবং এই অংশটা এটা হচ্ছে যে হার বাথরুম, এই অংশটা, এবং হার ক্লোজেট। এটা মানে হিজ অ্যান্ড হার সেপারেট করে 2টা বাথরুম, এবং ওয়াকিং ক্লোজেটও সেপারেট করা আর কি, ওয়াইফ হাজব্যান্ডের জন্য আলাদা করে দেওয়া আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। তারপরে হচ্ছে লাস্ট উইকে আমরা এই ভিডিওটা নিয়ে ডিসকাস করছিলাম। এটা একটা লম্বালম্বি বিল্ডিং, মানে অল্প জায়গায় যদি লম্বালম্বি জায়গা থাকে সেটাতে কীভাবে ডুপ্লেক্স সুন্দর বাড়ি করা যায়, সেই ধরনের জায়গায় এই বিল্ডিংটা। যদি না দেখে থাকেন, ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং নেক্সট উইকে আমরা এই বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে ডিসকাস করব। এটা দেখতে খুব পুরানো বাড়ি মনে হয়, অনেক বড় জায়গা নিয়ে মাঝখানে বাড়ি, খুবই সুন্দর, এবং ডিজাইনটা, ভিতরে ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশনগুলো খুবই সুন্দর। তো নেক্সট উইকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। তো এই ধরনের ফ্লোর প্ল্যান আমরা প্রতি সপ্তাহে একটা করে রিভিউ করে থাকি। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নেক্সট ভিডিও দিলে সেটার নোটিফিকেশান চলে আসবে আপনার কাছে। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।